তাহলে আবার আসলাম আমাদের কততম সেশনে ফিরে। স্টার্ট হলো আমাদের বেসিক আইসিটি লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টের কততম সেশন? দ্বিতীয়তম সেশন। আপনাদেরকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টের দ্বিতীয়তম সেশনে। দুপুরের এই ক্লান্তিময় সময় ঠিক আছে, চলেন আমরা স্টার্ট করি। এখন এর পূর্বে যে কথাগুলো বললাম আমাদের ইন্ট্রোডিউসিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অলরেডি আপনারা সবাই আমার নাম জানেন, হয়তো আমি আপনাদের কারণে আমি মনে রাখতে পারি না, এটা আমার কথা আগে বলে দিচ্ছি। তবে হ্যাঁ, আপনাদেরকে রাস্তায় দেখে চিনতে পারবো এটা আমার স্টুডেন্ট, ঠিক আছে। হয়তো বা 15 দিন থাকতে থাকতে আপনাদের নামটাও হয়তো বা মুখস্থ হতে পারে, তাও আমি কেউটা বলতে পারি না, কারণ আমার মাথাটা অনেকটা দুর্বল, আমি মানুষের নাম মুখস্থ রাখতে পারি না, এটা আমার একটা ব্যাটারি। তাহলে আমরা আমাদের কি বলছিলাম, কম্পিউটার নিয়ে স্টার্ট করতে গেলে ফার্স্ট আমাদের জানতে হবে কি আগে কম্পিউটার। আগে কম্পিউটার না কম্পিউটার? আসলে কম্পিউটার হচ্ছে আমাদের কম্পিউটার, ঠিক আছে। আমরা এবারে বলি না আমার পয়েন্টে সহকারে অনেকেই শিখে না, কারণ আমরা সবাই এখানে বলবো না, আমরা যে ইংলিশটা শিখতেছি ইংলিশটা ঠিক আছে। তারপরে আমি আপনাদেরকে একদিন ভুল ইংলিশ শিখাবো, ঠিক আছে। হ্যাঁ, ভুল ইংলিশ মানে আমি একটু ব্যতিক্রম ইংলিশ শিখাবো, শুদ্ধ ইংলিশ, তাহলে আপনাদের কাছে মনে হবে ভুল, কারণ আমরা সারা জীবন যা শিখছি তার ব্যতিক্রম না হলে মনে হবে আমাদের এত ভালো এত ঠিক আছে। আজকে আমরা শিখবো, তাহলে ওই সালা কি বেসিক না, ওই সালা ঠিক আমাদের ভুল, সাদা ঠিক আছে আমাদেরটাও ঠিক আছে। তারপরে আমরা কি আমি আপনাকে এটুকু বলতে পারবো, একদিন ইংলিশ ক্লাস থাকবে আমাদের, একদিন ওই একদিন ইংলিশ ক্লাসে আপনারা 80% ইংলিশ চেঞ্জ হয়ে যাবে, টোটাল ইংলিশ লিসেনিংটা বলতে টোটাল ফরেনারদের মতো কথা বলতে পারবেন একদিন। বিলিভ হয় না স্যার? জাস্ট আমি একদিন ক্লাস নেব, একদিন পর থেকে আপনারা যদি ট্রাই করেন ঠিক হুবহু ইংলিশে মনে কথা বলতে পারবেন, 100% বলতে পারবেন। আমি কমপ্লিট করতে প্রোফাইল করতে স্পোকেন ইংলিশ করতে তারপর একদম কমপ্লিট করতে। এখন হয়তো আমি ফরেনারদের সাথে আমার বাইরের সাথে রিলেট করে একদম মজার মতো করে কথা। আমার একটা ভাই আছে, ও কোরিয়ান মেয়ে ভাইয়া, ও আমার থেকে 1 ইয়ার সিনিয়র, পড়াশোনা করতেছে অস্ট্রেলিয়াতে। ও যদি ওর কোরিয়ান ভাষা ইংলিশে ওর আমার মতো কি নেটিভ ল্যাঙ্গুয়েজ, ইংলিশে ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যদি সে ইংলিশে পড়াশোনা করে সে আমার সাথে ইংলিশে স্টার্টিং করে পারে না। তাহলে কি আমরা একদিন ভুলে ইংলিশে শিখবো, টেনশন করেন না। তাহলে আজকে আমরা এখন জানবো, এর পূর্বে আমরা নিজেদের ইন্ট্রোডিউসটা করতে নিয়েছি, এখন ইন্ট্রোডিউস করে আমরা যা শিখবো। হয়তো আমাদের কোর্স কারিকুলাম এখন কি আছে, কম্পিউটার কি আগে কম্পিউটার কি। আসলে কম্পিউটারের সংখ্যাটা আমরা নির্দিষ্ট কোনো বইয়ের সংখ্যা পড়বো না, যেটা আমরা জানি কম্পিউটারে কি একটা ইলেকট্রিক ডিভাইস যার মাধ্যমে কি যদি আমরা ইংলিশের সংখ্যাটা নিজেরা বুঝে যাই তাহলে কি ইউজ করে কম্পিউটার ইজ এ ইলেকট্রিক ডিভাইস বাই হুইচ ইট ক্যান ক্যালকুলেট অর কাউন্ট এনিথিং কম্পিউটার তাহলে কি কম্পিউটার এমন একটা ইলেকট্রনিক যন্ত্র বা ইলেকট্রনিক ডিভাইস যার মাধ্যমে আমরা হিসাব নিকেশ লেখাপড়া লেখালেখি মেডিক যা করতে পারি তবে কম্পিউটার। আসলেও এগুলোই কম্পিউটার, ঠিক আছে। আসলে আমরা যে কম্পিউটারটা ইউজ করছি আসলে কি কম্পিউটার আমাদের জন্য গোনা বলতে পারি। আসলে কম্পিউটার কারোর আবিষ্কার করার ইচ্ছা ছিল না, আমরা জানি এটা আমাদের 10টা আশীর্বাদ বলতে পারি। কারণ কম্পিউটার জন্য কেন জানেন, তাকে কি আবিষ্কার করার কথা ছিল, হিসাব করার যন্ত্র, একটা ক্যালকুলেটর আবিষ্কার করার কথা। তার আবিষ্কার করার কথা ছিল একটা ক্যালকুলেটর আবিষ্কার করতে আমরা কম্পিউটার দিয়ে গেছে, এটাকে আমাদের জন্য বোনাস হিসেবে কম্পিউটার দিয়ে গেছে। আবিষ্কার করার কথা ছিল ক্যালকুলেটর, পেয়ে গেছে কম্পিউটার। আমাদের অনেক আরো বেশি ভালো না, পানি চাইতে যদি সরবত পাওয়া যায় তারও অনেকে এই ক্লাসের উপরে সবার ক্লাস, তাই না? যদি একটা ঠান্ডা পানি তো ফ্রিজের পানি হতো
ভালো হতো না? আপনি কারো কাছে ফ্রিজের পানি দেবেন, সে আপনাকে এক গ্লাস ঠান্ডা শরবত দিল, সেটা কি আরো ভালো হলো না? আবিষ্কার করার কথা হলো চার্লস ব্যাবেজকে একটা ক্যালকুলেটর বা এমন একটা ডিভাইস আবিষ্কার করে ফেললো, সেটা হয়ে গেল কম্পিউটার। আসলেও শুধু কম্পিউটার শব্দটা আসছে কি থেকে? কম্পিউট একটা শব্দ, ওয়ার্ড, এটা ধাপ না, এটা কি? কম্পিউট হচ্ছে ধাপ, হিসাব করা। আর কম্পিউটার একটা ইলেকট্রনিক যন্ত্র। তাহলে কম্পিউট থেকে কম্পিউটার শব্দটা আবিষ্কৃত হয়েছে, হিসাব করা। কম্পিউটার শব্দটাই দেখা যাচ্ছে কি হিসাব করা। তাহলে আমরা বলতে পারি কম্পিউটার আসলে হিসাব করে যন্ত্র বলতেই কম্পিউটার বলতে পারি। আমরা যে ক্যালকুলেটর, সেটাও এক ধরনের কম্পিউটার। তার মধ্যে বিভিন্ন ডিভাইস অ্যাড হতে হতে কম্পিউটারের এখন চেঞ্জ নেই। এখন কম্পিউটারে আপনি লেখালেখি করতে পারেন, লেখালেখি যে কম্পিউটার তাও কিন্তু না। একসাথে আপনি ছবি স্ক্যানার অ্যাড করতে পারতেছেন, প্রিন্টার অ্যাড করতে পারতেছেন, সব কিছু এখন আপনি এগুলো তো একটা একটা ডিভাইস, এগুলো একটা একটা ফাংশন, বুঝতে পারছেন? আসলে আবিষ্কার করা হয়েছিল হিসাব করার জন্য, সেই জন্যই কম্পিউটার শব্দের বার্তাই হয়ে গেছে কম্পিউটার, বুঝতে পারছেন? আর আবিষ্কৃত প্রথম কম্পিউটারের নামটা কেউ বলতে পারেন? কম্পিউটার আবিষ্কারের জনকে সবাই জানেন। তাহলে প্রথম আবিষ্কৃত কম্পিউটারটা অ্যাবাকাস, আমরা সেটাও অলরেডি জানি, দেখা যাচ্ছে। তাহলে প্রথম আবিষ্কৃত কম্পিউটারের নামটাও আমরা জেনে ফেললাম। আসলে তখন যে কম্পিউটারটা ছিল তখন কি এরকম ছিল? এত ছোট, এরকম এত লাক্সারিয়াস এরকম কম্পিউটার ছিল? হয়তো আপনারা কি PS3 মুভিটা দেখেছিলেন? PS3 কত বড় একটা রুম, সবই কম্পিউটার আছে, এখানে হাত দিয়ে রাখলে সব। আসলেও ধরেন আগে যখন কম্পিউটারটা ছিল, এত বড় একটা কম্পিউটার, একটা ঘরের ভিতরে একটা কম্পিউটার ছিল, ঠিক আছে? একটা ঘরের ভিতর একটা কম্পিউটার, এত বিশাল আকৃতির একটা কম্পিউটার ছিল। আর সেটাকে মডিফাই করতে করতে আমাদের এতটাই সুবিধা করতে, এখন আমরা হাতে তালুতে রেখেও কাজ করতে পারি। এখন যদি মোবাইলের কাজ করে, যেটাও এক ধরনের মিনি কম্পিউটারের মধ্যেই করে যায়। কারণ আমরা এখানে এখন যে মোবাইল নাম্বার, এখন মানুষ ট্যাব ইউজ করে, তাই না? ট্যাব ইউজ করে না? ট্যাব তো এক ধরনের কি ট্যাবলেট পিসি, ট্যাব মানে ট্যাবলেট। সেখানে আমরা হিসাব নিকাশ করতে পারি, ফোন একটা একটা ডিভাইস অ্যাড করা আছে, মানে কম্পিউটার যা করা যাচ্ছে ট্যাবতেও তাই করা যাচ্ছে। তাহলে দেখেন এটা আকৃতি কতটুকু ছোট করে ফেলা হয়েছে। তারপর আমরা এখন কি সেটারই একটা প্রজন্মের একটা ল্যাপটপ ইউজ করতে, এটা আলাদা একটা নাম রাখা আছে। তাহলে এগুলো সব কিছুই কম্পিউটার বিভিন্ন কিছু বলতে পারে। হিসাব করার যন্ত্র বিশেষ বলতে আমরা কম্পিউটার বলতে পারি। মানে হিসাব করার জন্য কম্পিউটার আবিষ্কার হয়েছিল দেখে কম্পিউটারের বার্তাই হচ্ছে কম্পিউটার। মানে কম্পিউটার অর্থে কি হচ্ছে হিসাব করা, দ্যাট মিন্স কম্পিউটার হচ্ছে মূলত কম্পিউটারের মেম্বার। এটা আমি আপনাকে ধরেন একটা কোশ্চেনও আসতে পারে, হয়তো বলতে পারে যে কম্পিউটার শব্দটা ভাব না এটা কি, এটা কোশ্চেন হলো, বা এটার অর্থটা কি, বা কম্পিউটার নির্ভরতা কোন ভাব থেকে উদ্ভূত, এটা বিভিন্ন ভাবে এই কোশ্চেন করতে পারে। এগুলো কিছু না, জাস্ট বইতে লেখা যাবে, বুঝতে পড়তেও পারে, আমার মতে কিন্তু থাকতেও পারে, বুঝতে পারছেন? বাইরে বাইরে যারা ছোটখাটো কোশ্চেনে করা হয়। তাহলে কম্পিউটার কি এ বিষয়ে তার কাছে বলতে হবে না নাকি? আপনারা অবশ্যই বেটার জানেন, আমার থেকে কম্পিউটার সংজ্ঞাটাও ভালো জানেন। তাহলে আমরা দেখবো এখন কি কম্পিউটার কি সেটা জানলাম, কম্পিউটার কিভাবে স্টার্ট করা যায়, তাই না? অলরেডি কি আপনাদের প্রত্যেকে কম্পিউটার এখন কি স্টার্ট করা আছে, তাই না? তাহলে না, ম্যাক্সিমামই স্টার্ট করা আছে। যেহেতু স্টার্ট করা আছে, আমাদের উল্টো শিখতে হচ্ছে এখন। তাহলে বন্ধ করা শেখানো লাগছে, তারপরে আমার স্টার্ট করা শেখানো। কেন স্টার্ট করা থাকলে আমি স্টার্ট করবো? আমি তো এখানে আপনাদের প্রত্যেকে পিসিতে যাই, বন্ধ করবো না, বন্ধ করবো? তাহলে আপনারাই বন্ধ করেন। হ্যাঁ, সবাইকে বন্ধ করতে পারবেন? কিভাবে? আচ্ছা, প্রথমত স্টার্ট মেনুতে যান। স্টার্ট মেনুতে ক্লিক দিলে দেখেন শাটডাউন লেখা আছে, তাহলে আচ্ছা ওটা আপনি অন করতে পারবেন, আমি আপনাকে পরে দেখাচ্ছি, এটাও শেখাবো অন করা থেকেই, ঠিক আছে? মানে অন করা থেকেই শিখাবো, কিন্তু অন করা আছে বিদায় এটা অফ করে যাচ্ছি, এটা পুরোটাই অফ। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই। তাহলে কি শাটডাউনে ক্লিক দেন, শাটডাউন খুঁজে পান না, ক্লিক দেন, সবাই শাটডাউন করেন। সবাই আগে অন করেন না, আমরা শিখব, সবাই শাটডাউন করেন। আচ্ছা, ক্লিক করেন, শাটডাউন দেখবেন, শাটডাউনে ক্লিক দেন,
রাইট পাশে দেখেন শাটডাউন লেখা আছে, এটা হেল্প করে না কেউ? হ্যাঁ করেন নি? এই সাড়ে সাতটার করতে এইটা সাতটার করতে হয়তো বা শাটডাউন নিতে কয়েক সেকেন্ড, আচ্ছা হয়তো বা শাটডাউন নিতে কয়েক সেকেন্ড সময় লাগবে। ব্যাপারটা শাটডাউন হয়েছে আপনার প্রিন্সেস এই যে ভাইয়া এইটা একটু অন করে দিন। এটা একদম পুরো অফ না, একটু নিচে কোথাও কোথাও সমস্যা হচ্ছে। সবার কি শাটডাউন করেছে? কারোটা কি বাকি রয়েছে এখনো? আচ্ছা অন করতে কি সমস্যা না, লাইন আছে তো বুঝতে ওই সময় তো ছিল, করে দিল না, তারপরে এখন আবার এখন আছে সমস্যা না, ফোন না। করো। ও এখন অন হচ্ছে তার কথা অন করতে বলি নাই। সবাইকে শাটডাউন করা আছে? ধরেন আপনি একটা পিসি নতুন করছেন একবার, অনেকেই কি সবাই জানেন, তারপর আমরা নতুন করে শিখবি। কারণ আমি শুরুতেই বলছিলাম এখানে কি কম্পিউটার ইঞ্জিনিয়ারও থাকতে পারেন, আমার থেকে মহৎ জ্ঞানীও থাকতে পারেন, আবার কেউ হতে পারেন আজকে তার প্রথম কম্পিউটারে বসা, ঠিক আছে? এরকমই কেউ হতেও পারে, এটা অস্বাভাবিক লজ্জার কিছুই নেই, এটা লজ্জার কিছুই নেই। আমিও কোনো না কোনো একদিন ফার্স্ট করছিলাম নাকি, আমিও কোনো না কোনো একদিন ফার্স্ট করছিলাম, তো এখানে লজ্জার কিছুই নেই। কারণ না কারো লাইফে ফার্স্ট বসতে দেখে কিছু শিখতে পারছেন। ধরেন আজকে থেকে আমরা স্টার্ট করতেছি, যখন আমরা ফার্স্ট কম্পিউটারে বসবো, কম্পিউটার দেখেন এরকম একটা সাইন বা এরকম একটা চিহ্ন থাকে, এই যে ধরনের, এটা বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পেসে থাকতে পারে, কিন্তু এরকম এটাকে বলা হচ্ছে সুইচ চিহ্ন। আপনার যদি সাইন্স থেকে উপরে ইলেকট্রনিক বর্তনী দেখবেন, একটা ফার্স্ট ব্র্যাকেটের মতো মাঝখানে একটা দাগ থাকে, তাই না? একটা অথবা একটা ছোট দাগ একটা বড় দাগ এভাবে সংযুক্ত থাকে, তাই না? ভেক্টর রাশির মাধ্যমে এরকম থাকে না? ঠিক এই ধরনের একটা সার্কিট দিয়ে তৈরি করা হচ্ছে সুইচ, মানে একটা ছোট দাগ একটা বড় দাগ। যদি কেউ সায়েন্সে পড়ে থাকেন, বিভিন্ন সার্কিট তৈরি করলে আপনি দেখবেন এই ধরনের চিহ্ন সুইচের মধ্যে থাকে। দেখো এখানে এই একটা ছোট দাগ আর বড় দাগ মিলে একটা গোল করে এইভাবে দেওয়া হয়েছে। আপনারা বুঝতে পারছেন আমার কথা? তাহলে এটাই হচ্ছে সুইচের চিহ্ন। এটা ছিল বিভিন্ন কম্পিউটারের ক্ষেত্রে বিভিন্ন স্পেসে থাকতে পারে। এখন আপনি ল্যাপটপটাই দেখেন, আপনার ল্যাপটপে কোনোটায় রাইট পাশে উপরে থাকতে পারে, কোনোটায় সুইচের আলাদা একটা বাটন থাকে। দেখেন কম্পিউটার দেখেন এইরকম একটা চিহ্ন খুঁজে পান কিনা সবাই আপনারা পেয়েছেন? আপনার যেটা পেয়ে দেখেন, আপনার পিসিতে দেখেন, আপনার পিসিতে দেখেন, ওখানে একটু প্রেস করে দেখেন অন হয় কিনা, অন হচ্ছে। তাহলে আমরা যখন যখন আমরা কম্পিউটারে স্টার্ট করতে যাব, এট ফার্স্ট যে কারো কম্পিউটার থাকে, সব আপনি একটা কম্পিউটার চালাতেন, সেটার স্টার্ট বাটন এক জায়গায় থাকতে পারে, অন্যটার ক্ষেত্রে অন্য জায়গায় থাকতে পারে। সেই জন্য এখন কনফিউশনের কোনো কারণ নাই। আপনি শুধু এই সুইচ চিহ্নটা ভালো করে চিনে রাখেন, ঠিক আছে? এই সুইচ চিহ্নটা শুধু দেখে রাখেন, এই চিহ্নটা কোথাও না কোথাও খুঁজে বের করেন আছে, তাহলে এখানে শুধু প্রেস করে ধরে রাখেন কয়েক সেকেন্ড, প্রেস করে ছেড়ে দেন। আমাকে প্রেস করে ধরে রাখতে হবে না, প্রেস করে ছেড়ে দেন, আপনার কম্পিউটারটা অলরেডি স্টার্ট হয়ে যাবে। একটু ওয়েট করেন, হয়তো বা লোড নিতে কিছুটা সময় লাগতে পারে, 30 সেকেন্ড, কোনোটা 1 মিনিট, কম্পিউটারের গতির উপর ডিপেন্ড করবে। তাহলে কি আমরা প্রত্যেক এই কম্পিউটার অন করতে পেরেছি? তাহলে অন হয় নাই, আপনাদেরটাও হবে, কোনো সমস্যা নয়, অন করতে হবে, কারণ শিখতে হবে তো। আপনাদের গ্যাস কম হয়েছিল, একটু কাজ করেন, আপনাদের সময় নেবে, আপনাদের কি করেন আপনাদের এখানে যেটা কিছু রয়েছে ওটা লিখে হচ্ছে এটা মধ্যে একটা লিঙ্ক পাবেন, সেখানে পেয়ে যাবেন ওই উপরে না আগে না ওই যে এবার শাটডাউন মানে আপনাকে এই সুইচ চিহ্নটা একটা খুঁজে বের করতে হবে।
এই এইটা আপনারা কি পাশে ডাউন করতে পারছেন না এখন? এইটা প্রত্যেকটি ডাউন হয়েছে, একটা সুইচ এখন অন হয়েছে। এখন আমরা কি করতে হবে? কাজ শেষ করে বন্ধ করতে হবে না? এখন বন্ধ করতেন কিভাবে? তাহলে সেম, হ্যাঁ, স্টার্ট বাটনে ক্লিক দিলে এখানে দেখেন এটা কি স্টার্ট বাটনে গেলে কি আবার সিস্টেম শাটডাউন শব্দটা স্টার্ট বাটনে ক্লিক দিলে কি করবেন? এক্সকিউজ মি, জাস্ট লুক এট দ্য স্ক্রিন। ওটা কোন দিকে আবার কাছে এক্সকিউজ মি এভরিওয়ান, লুক এট দ্য স্ক্রিন। কি এরকম এই ধরুন আপনার কম্পিউটারটা স্টার্ট করা আছে, সব কাজ কমপ্লিট, ঠিক আছে? এখন আপনি বন্ধ করতে যাচ্ছেন, কি করবেন? হ্যাঁ, এটা কি বলা হচ্ছে? স্টার্ট বাটন। আর এটা ছিল আমাদের টেস্ট বার। এটা ছিল নিচে যে সব এই জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো, এটা ছিল টেস্ট বার, এটা ছিল টেস্ট বার, ঠিক আছে? আর এটা ছিল স্টার্ট মেনু বা স্টার্ট বাটন। এখানে স্টার্ট বাটনে বা স্টার্ট মেনুতে ক্লিক দিলে আপনি আদার সব সেকশনে পাচ্ছেন। তবে আমাদের দরকার কি? শাটডাউন। এখানে দরকার আছে শাটডাউন। এখানে বিভিন্ন অপশন আছে কিন্তু সুইচ, লক, রিস্টার্ট দিলে কম্পিউটার কি বন্ধ হয়ে একটা কাজ করতেছে, এক্সকিউজ মি, একটা কাজ করতেছে, ধরেন ঝামেলা হচ্ছে, কম্পিউটারে ভালোভাবে কাজ করতে চাচ্ছে না বা ফাস্টার কাজ করতেছে না, তখন আপনি কি করবেন? রিস্টার্টে ক্লিক দিবেন। রিস্টার্টে ক্লিক দিলে অটোমেটিক বন্ধ হয়ে আবার সে পুনরায় কি চালু হয়ে যাবে, নিজে কি স্টার্ট হবে। আর কিন্তু আপনাকে স্টার্ট করতে হবে না, মানে সে একটু গতিশীল হবে, বুঝতে পারছেন? আর লগ অফ দিলে মানে বন্ধ হয়ে আরেকটা ইউজার খুলবে। এটা আমরা যে কোনো একটা ইউজার একাধিক ইউজ করলে আপনাকে সুইচ ইউজার বা লগ অফ করতে হবে। স্লিপ মোড থাকলে কি সেটা সুইচ চলে যাবে, মানে শুধু অন থাকবে, ঠিক আছে? তাহলে কি আমরা কি করবো এখন? বন্ধ করতে গেলে এখানে ধরেন কি আপনি একটা কম্পিউটারে গেছেন, এখানে শাটডাউন লেখা আছে না, যেমন এখানে ধরেন এখানে লগ অফ দেওয়া আছে, সিলেক্ট করা আছে কি লগ অফ, তখন আপনাকে শাটডাউন সিলেক্ট করে দিতে হবে। এখানে শাটডাউন থেকে সবগুলোতে শাটডাউন আছে, সেটা কোনো কথা না। সুইচ ইউজার দিলে কি এটা বন্ধ হয়ে আবার পুনরায় নতুন করে ইউজার নেম আসবে। যদি আমাদের একাধিক ইউজার থাকতো হ্যাঁ তাই আসতো, বুঝতে পারছেন? এখানে একটা ইউজার মানে একটা ইউজার নেম দিয়ে কম্পিউটারটা ক্লাস থেকে আসছে। এখন যদি একাধিক ইউজার থাকতো, যেন আমি আমার পার্সোনাল নাম দেওয়া করতে পারতাম। যেমন আমি ওখানে যে পিসিটা ইউজ করছি ওখানে আমার দুইটা ইউজার আছে, একটা ছিল স্টুডেন্ট, একটা ছিল এটা আসলে নিচে, ঠিক আছে? এখন আমি আমার নামটা যেটা আপনি কিছু রিস্টার্ট না আমি সুইচ অফ করছি, মানে দেখাচ্ছি আমার একটা ইউজার সুইচ অফ দেখাচ্ছে না, এখানে একটা ইউজার করা আছে। যদি একাধিক থাকতো তো দুইটা নাম দেখাতো, এখানে একটা ক্লিক দিলে অন হতো, আর একটা পাসওয়ার্ড জানা না থাকলে অন হতো না। তাহলে কি আমার যে লগ আউটটা এটা বুঝতে পারি ইউজার বলতে মেইনটেইন, কে মেইনটেইন করবে? এখানে একটা অ্যাডমিন দেওয়া আছে আপনাদের। আমরা একাধিক ইউজার করতে পারি, একাধিক ব্যক্তি ইউজ করতে পারে, এমন আছে আমাদের ইনফরমেশন এখন আমরা সবাই দেখতে পারবো। এখন যে আমরা একটা ইউজার তৈরি করলাম, ওইটা শুধু আমি ছাড়া কেউ দেখতে পারবে না, ওই মানে ওখানে কেউ অনই করতে পারবে না, ওই বলতেছে যেতে পারবে না। সেটাও আপনাদেরকে পরবর্তীতে শেখানো হবে, এটা যদিও আপনাদের এতটুকু নাই, ঠিক আছে? আপনাদেরকে শেখানো হবে। তাহলে যদি আমরা বন্ধ করতে চাই কি করবো? এখানে স্টার্ট মেনুতে যাবো, তারপরে কি করবো? শাটডাউন করে দেখেন আপনার বন্ধ করেন তো, আবার বন্ধ করে নেওয়া নাই। এটাও কিন্তু আমাদের একটা কাজ, এটাও কিন্তু আমাদের একটা ক্লাস। এখন থেকে আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস স্টার্ট হয়ে গেল। ধরেন আমি বললাম কি কম্পিউটার আমরা একাধিক ইউজার ইউজ করতে পারি। এখানে ম্যাক্সিমাম পিসিতে একটা করে ইউজার ইউজ করা হয়েছে শুধু আপনাদের জন্য। এমন হতে পারে আমি নতুন করে একটা ইউজার তৈরি করছি, ঠিক আছে? এখন যেমন এখন আপনাদের হয়তো অ্যাডমিন লেখা থাকতে পারে, অথবা কোনো ইউজার দেওয়া থাকলে এরকম আসবে। ধরো আমার নাম দেয় একটা ইউজার, আপনি অন করার সাথে সাথে দুইটা এখানে সুইচ অফ অথবা একটা আমার নাম আসলো, ধরেন ইমন। এখন যদি আপনি ইমনের যে পাসওয়ার্ড দিয়ে রাখি, তাহলে ওখানে আর কেউ যেতে পারবে, আমি কি কাজ করতে ওই ওয়েবসাইটে কেউ পাবে না। বাট তখন সেক্ষেত্রে আপনি কি করতে হবে? আবার সুইচ অফ করে অথবা ইউজার লগ অফ করে আবার নতুন ইউজারে যেতে হবে। একটা ইউজার থেকে আরেক ইউজারে ইউজ করতে গেলে তাহলে কি
লগ অফ করতে হয়, অর্থাৎ সুইচ ইউজার। আপনারা বুঝতে পারছেন আমার কথাটা? কোনো পিসিতে একাধিক ইউজার থাকতে পারে। ধরেন আমি একটা ইউজার ব্যবহার করি, ধরেন আমি এই পিসিটা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি, আমার নাম দিয়ে একটা ইউজার খুলে নিলাম, তো ওটাতে কাজ করতেছি, বাট এখন চাচ্ছি মানে সবাই যাতে ইউজ করতে পারে। আমি আমার ইউজারে প্রবেশ করা আছে, এখন সবাই ইউজ করবে এরকম একটা প্রসেস করে দিতে চাচ্ছি, তাহলে আমারটা থেকে লগ আউট না করলে কি বের করতে পারবো? ওই ইউজার যেতে পারবো? তাহলে কি করতে হবে? লগ অফ অথবা সুইচ ইউজার করে বের হয়ে আবার প্রবেশ করতে হবে পুনরায়। আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? ক্লিয়ার না? আরো কোনো কোশ্চেন আছে কারো? তাহলে আমরা কি করতে পারলাম? কম্পিউটার অন অফ করতে পারলাম, স্টার্ট করতে পারলাম, অফ করতে পারলাম। তবে অফকে আমরা কি বলবো? অফ না বলে কি বলবো? শাটডাউন। শাটডাউন। কারণ সবকিছুর একটা সুন্দর নাম থাকে, বুঝতে পারছেন? সবকিছুর সুন্দর নাম থাকে, সবাই চায় তার সুন্দর নামে ডাকে। তবে বাংলাদেশ এমন হয়ে গেছে, আমাদের সুন্দর নামে শরীরকে বাগান একটা রিক্সা যাচ্ছে খালি, তাকে আমরা করি এই খালি, এখন সবার সবই ঠিক আছে? এটা কি তার সুন্দর নাম হতে পারে? রিক্সাওয়ালা বলতে রিক্সাওয়ালা মামা বা রিক্সাওয়ালা ভাই, তাকে আমরা সুন্দর করে সম্বোধন করতে পারি। রিক্সা থেকে খালি বড়া, আমরা বললাম তো বাংলা থেকে তো আমরা সুন্দর নাম কম ইউজ করি, সেজন্য বললাম আমরা কি তবে সুন্দর নামটা ইউজ করি। আপনি কম্পিউটারের ক্ষেত্রে কখনোই বন্ধ করা শব্দটা বলবেন না। কি বলবেন? শাটডাউন। শাটডাউন। স্টার্ট অবলিক স্টার্ট আর শাটডাউন, এই দুটো শব্দ আপনারা বলবেন ইউজ করবেন, বুঝতে পারছেন? কারণ সবকিছু আমরা একটা আইডিয়াল ভাবে শিখবো। তাহলে আমরা কি করতে পারি? এখন স্টার্ট করতে পারি, শাটডাউন করতে পারি। কখনো কখনো এরকমের হতে পারে না, আপনি শাটডাউন করতে চাচ্ছেন, ওখানে পারতেছেন না, তখন কি করবেন? ওখানে হচ্ছে না। কখনো কখনো এমন হচ্ছে আপনার কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে। এরকম কি কখনো হয়? কখনো যারা চালাচ্ছেন দেখছেন হ্যাং হয়েছে, মানে আমার টাচ স্ক্রিনে কোনো কাজ করতেছে না, মাউসও করতেছে না, কোনো কাজে করতে পারতেছি না, সেক্ষেত্রে আপনি শাটডাউন যাবেন কেমনে? আনপ্লাগ করলে তো সেটা ল্যাপটপ, ধরেন সেটা ল্যাপটপ, ধরেন আমি একটা ল্যাপটপ ইউজ করতেছি, ঠিক আছে? ধরেন একটা ল্যাপটপ ইউজ করতেছি, সেটা হ্যাং হয়ে গেছে। এখন কি করব? আমার ধরেন স্ক্রিনেও কাজ করতে, হ্যাং হলে কি টাচপ্যাডে কাজ করবে, মাউসেও কাজ করবে না, তখন কি করব? তখন আমরা যেটাতে স্টার্ট করেছি, স্টার্ট বাটন সুইচ, ওই সুইচের মধ্যে প্রেস করে চাপতে ধরে রাখতে হবে, ছেড়ে দেওয়া যাবে না, চাপতে ধরে রাখতে হবে, যখন বন্ধ না হয়, তাহলে অটোমেটিক কি বন্ধ হয়ে যাবে। কখনো কখনো এরকমের সম্মুখীন হতেও পারেন, এটা বলে দিলাম। কেন এই চালাতে যে এরকম হয়ে গেলে তখন আপনারা কেমন করবেন? আর বন্ধ করতে পারবেন না, তখন বিপদে পড়ে যাবেন, তখন বিপদে পড়ে যাবেন। আমার কম্পিউটার কেন কথা ছিল না, বন্ধ হয় না। তাহলে এরকমের বুঝছেন, এটা হচ্ছে ইলিগাল শাটডাউন, এটা হচ্ছে ইলিগাল শাটডাউন। তবে আমরা এই শাটডাউনটা করবো না, এই শাটডাউনটা করবো না, এই শাটডাউনটা টেলিভিশনও চালাতে হয়, তবে সুইচ পরিবর্তে রিমোট ইউজ করাটাই বেটার, বুঝতে পারছেন? কারণ সুইচ ই করতে প্লাগইনটা কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, এটা নষ্ট হয়ে গেলে সুইচ কাজ করুন, তখন আপনার কি করবেন? দ্যাটস রাইট, আর সফটওয়্যার কাজ করাটাই বেটার। এটা ছিল লিগাল শাটডাউন, একটা ছিল ইলিগাল শাটডাউন, বুঝতে পারছেন? এটাও শাটডাউন, তবে ইলিগাল শাটডাউন, লিগাল শাটডাউন না, বুঝতে পারছেন? তারপরে কি ধরেন কি যখন আপনারা ডেস্কটপ ইউজ করতেছেন, তখন আপনারা আনপ্লাগ করলেও, আনপ্লাগ মানে বিদ্যুতের লাইন খুলে ফেললে, বিদ্যুতের লাইন খুলে ফেললে এটা কি লিগাল শাটডাউন হলো? এটাও ইলিগাল শাটডাউন, এটাও। তাহলে শাটডাউন আমরা অনেক পদ্ধতিতে শিখলাম। লিগাল পদ্ধতি একটা শিখছি, লিগাল পদ্ধতি করা শিখছি একটা, আর দুইটা শিখলাম ইলিগাল। তবে কি আমরা লিগাল ইউজ করবো না ইলিগাল ইউজ করবো? লিগাল ইউজ করবো, তো মাঝে মাঝে ইলিগাল ইউজ করতেই হবে। যদি কখনো হ্যাং করে ফেললো, তখন আর কি করার আছে? হ্যাং করে ফেললে তখন আমাদের না হয় ইলিগালের ব্যবস্থা, কেননা একটা কথা প্রবাদ আছে, নেসেসিটি নট নো ল, মানে কি প্রয়োজন আইন মানে না। ইংলিশে একটা প্রবাদ আছে কি, নেসেসিটি নট নো ল, মানে প্রয়োজন
আইন জানে না, প্রধান আইন মানে না, বুঝে না, এক কথায় বুঝতে পারছেন। যেমন হয়ে গেল আপনার কম্পিউটার এখন হ্যাং হয়ে গেছে, আপনার বলছেন কাজ করা বা বন্ধ করা, তখন আর লিগালিতে কাজ করতে পারতেছে না, তখন আমাকে আইনের বিপরীতেই কাজ করতে হবে, বুঝতে পারছেন। তবে হ্যাঁ, আমরা আর একটা পদ্ধতি কম্পিউটার শাটডাউন করতে, আপনার কয় পদ্ধতিতে শাটডাউন শিখলেন? তিনটা। অলরেডি কয় পদ্ধতিতে শাটডাউন করতে পারেন? তিনটা। আর একটা শিখতে পারে শর্টকাট কমান্ডের মাধ্যমে। শর্টকাট কমান্ড মানে আপনাদের প্রত্যেকটা কিবোর্ডে দেখেন ALT লেখা আছে, এটাকে আমরা অল্টার বাটন বলতে পারি, ঠিক আছে। এটা কি হচ্ছে অল্টার বাটন, আর উপরে কিছু ফাংশন কি দেওয়া আছে F4। হ্যাঁ, অল্টার বাটনে প্রেস করে ধরে F4 প্রেস করেন, দেখেন শাটডাউন অটোমেটিক চলে আসে, এটা দিলেই হবে। হ্যাঁ, অল্টার বাটনে প্রেস করে ধরে এই F4 ফাংশন কি দেখেন উপরে F4 F1 লেখা আছে, F4 এ ক্লিক করেন, দেখেন প্র্যাকটিক্যাল করে দেখেন সবাই, সমস্যা নাই। দেখেন শাটডাউন লেখা আছে অটোমেটিক, আপনার অবশ্যই আচ্ছা অবশ্যই আসবে এই যে ধরে জাস্ট ইন্টার ক্লিক দিলে হলো, এন্টার ক্লিকটা দেখেন অটোমেটিক শাটডাউন হয়ে গেল। দেখেন সবাই করেন, কখনো কখনো দ্রুত করতে গেলে এটা সবচেয়ে দ্রুত করতে পারবেন, এটা হচ্ছে শর্টকাট এর মাধ্যমে। একবার চেপে ধরতে হবে, একসাথে স্যার এটা কি চেপে ধরতে হবে? হ্যাঁ, অল্টার প্রেস করে ধরে রাখতে হবে, অল্টার প্রেস করে ধরে F4, এখন এক হাত ব্যবহার করতে পারেন, সমস্যা না, যে হাত হ্যাঁ অল্টার প্রেস করে F4 প্রেস করে ধরে রেখে F4 ক্লিক দেন। আচ্ছা দেখেন আমি দেখাচ্ছি ALT F4। কোনো একটা কাজ কম করলে সেক্ষেত্রে আপনি রিফ্রেশ করে নেন, কোনো একটা কাজ কম করতে পারে, ঠিক আছে। আমি সবগুলোতেই এটা ছিল ফাংশন, কোনো কাজ করার কথা বাড়িতে কাজ করতেছে না, এর জন্য কিছু করার না আপনার। তবে অল্টার F4 ক্লিক দিলে এসে আপনাদের প্রেস করে দেখেন, যেমন ALT F4। আচ্ছা এটা কি কাজ করা যাবে? হ্যাঁ, এটা বলতেছে কি এটা করবে গেলে আমাকে ওই ভিডিওটা অফ হবে। এটা কি অফ করছিলেন একবার? না আপনি তো করে গেলেন না ওই সময়, তারপর না অন করতে দিতে টাইমের আগে অফ করছিলেন, তারপরে এসে অন করলো। দেখুন ভিডিওটা কি অফ চলতেছে না, আচ্ছা আপনার তো বন্ধ করা যাবে না ক্লাসের সময়, ঠিক আছে। সবই প্র্যাকটিস করবেন, শুধু আপনারটাই প্র্যাকটিস, অফ করা যাবে না, ভিডিওটা আমাদের অফ হয়ে যাবে, ঠিক আছে। চলো হ্যাঁ, ALT F4 দিলে আছে, সমস্যা না, আপনাদের সমস্যা করে ওই যে রিফ্রেশ করে তাহলে কি যে ব্যক্তিদের দেখেন সবগুলোতে করার কথা, কোনো কম্পিউটারের পদ্ধতিগুলো তারা নাও করতে পারে, আসছে রাস্তাটা ঠিক আছে, কোথা থেকে আসবে সবগুলো ঠিক, মাঝে মাঝে কি ফাংশনগুলো শুরু থাকার কারণে কোনো নাও করতে পারে। এই অর্ডার সেভ করে চাপতে ধরে রাখেন, হবে আবার অন করেন, হ্যাঁ আছে, তারপরে এন্টার ক্লিক দিলে হবে, কপি করলে হবে, এখানে ডাবল ক্লিক দিলে, এখানে ক্লিক দিলেও, এখানে কপি করে দিলেও হবে, অথবা এন্টারে ক্লিক দিলেও হবে। মানে সবচেয়ে দ্রুত করার উপায় হচ্ছে কি, সবচেয়ে দ্রুত করতে পারেন আপনি এই পদ্ধতিতে, শর্টকাট করেছে। তাহলে আমরা কয় পদ্ধতি অফ করা শিখছে? 4 পদ্ধতিতে অফ করা শিখছি। 4 পদ্ধতি কয়টা? এই 4 পদ্ধতিতে একটাই আপনি জানেন অন্ধকার রাস্তা থেকে 4টা, ঠিক আছে। তার মধ্যে 2টা লিগ্যাল, 2টা ইলিগ্যাল, ঠিক আছে। 2টা লিগ্যাল, 2টা ইলিগ্যাল। তবে আমরা অল টাইম লিগ্যাল ভাবে শাটডাউন করব, বুঝতে পারছেন। আমরা অল টাইম কি লিগ্যাল পদ্ধতিতে শাটডাউন করব। যদি কখনো বিপদে পড়ে যায় তখন আর কিছু করার নাই, কেননা হ্যাং করলে আর কিছু করার থাকে না, বুঝতে পারছেন।
হয়তো বা একটা কোশ্চেন ধরেন প্রশ্নের মধ্যে করতে পারি, আপনি কয় পদ্ধতিতে শাটডাউন করতে পারবেন, বা শাটডাউন পদ্ধতি মানে লিগ্যাল পদ্ধতি কি কি, ঠিক আছে? ধরেন তিনটা ইলিগাল দিয়ে হয়তো বলতে পারি কম্পিউটার বন্ধ করার পদ্ধতি কোনটি সঠিক, তিনটা দিলাম সুইচ প্রেস করে, ঠিক আছে? পদ্ধতি প্লাগ হলে একটা দিলাম অর্ডার রেট করবো অথবা শাটডাউন দেব। তাহলে আপনার নোটিফিকেশন হিসেবে বুঝতে হবে পরীক্ষার সময় কোনটা লিগ্যাল পদ্ধতি। তাহলে কি আপনারা কি কম্পিউটার বন্ধ করার আর কোনো কন্ডিশন থাকবে? দেখি আমি একটু করি আবার। হ্যাঁ, কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নাই। বলেন, কিছু বলবেন? ওপেন করার পদ্ধতি একটাই, হ্যাঁ, সুইচ বাটন, যেটা স্টার্ট বাটনে ক্লিক করে ওটা সুইচ বাটন বলতে পারেন, ঠিক আছে? স্টার্ট বাটন আলাদা, ওই সুইচের মধ্যে প্রেস করলে, প্রেস করে ছেড়ে দিলে আপনাকে স্টার্ট হবে। ওইটা ছিলাম বন্ধ করার ক্ষেত্রে। বন্ধ করার ক্ষেত্রে বলছিলাম অল্টার F4 প্রেস করলে শাটডাউন লাইট আসবে, তারপরে এন্টার ক্লিক করলে অথবা ওকেতে প্রেস করলে স্টার্ট হবে। এন্টার। আপনারা বারবার করে দেখেন, সমস্যা নাই। আপনারা কি দুই পদ্ধতি, দুইটা লিগ্যাল পদ্ধতি আছে না, দুইটা লিগ্যাল পদ্ধতিতে শাটডাউন করে দেখেন, আবার দুইটা প্র্যাকটিস করেন, একটা অল্টার F4 দিয়ে আর একটা মানে শাটডাউন হয়েছে দুটো একসাথেই। এন্টার অথবা ওকে, যেকোনো একটা করলেই হবে। ওকে লাগবে না। তাহলে কি এন্টার অথবা ওকে করলে হয়ে যাবে। তাহলে কি শাটডাউন পদ্ধতির বৈধ পদ্ধতি কয়টা শিখলাম, আর ইলিগাল পদ্ধতি। তো ইলিগাল আমাদের কখনোই দরকার হবে না, তবে মাঝে মাঝে দরকার হতে পারে। কম্পিউটার চালালে তার লাইফে কোনো না কোনো সময় ইলিগাল, যেমন কোন পিসিতে জানে কি প্রবলেম হয়েছিল, ঠিক আছে? এখন ওরকমই করতেছে। আচ্ছা, এই দুটো ওটা উইন্ডোজের প্রবলেম আছে, একটু সরাইছে এবার লিখতে। আর না পেলে বাসাটা লই দুজনে দুটো দোকান মনে হয় করতে পারবো, বুঝছো? নাহলে আমি আমার বাসা নাই, তোমার বাসা তুমি করতে পারবো না, এই জায়গা থেকে করতে পারবো। তার একটা সুযোগ যায় না, হাজার সেট করেছে না। আচ্ছা, হ্যাঁ, জিজ্ঞেস করে নিয়ে হয় না, এটা দিয়ে হয় না। তারপরে ভাবি তো বাসায় সমস্যা নাই, আনতে পারবো না, দুজনে দুজনে বলতে পারি, তাহলে ভালো হয়। আমি জানি কিনা, বললে ওটাও পাঠাই দেবো আমি। আমার এইসব জিনিস আমি দিলাম যে আপনাদের কাছে কোথায় সবচেয়ে দ্রুত মনে হয় বন্ধ করা যাবে? না, আপনি যখন কম্পিউটারে কাজ করবেন, আপনার হাত তো ম্যাক্সিমামের ক্ষেত্রে কি কিবোর্ডে থাকবে, মাউসটা আবার ধরার সময় পাবেন। কিবোর্ডে কাজ করতে গেলে ম্যাক্সিমামের ক্ষেত্রে আপনার হাতটা কিবোর্ডে থাকে, মাউসে নিতে গেলে মাউসে আবার ধরতে হবে, আবার ওখানে ক্লিক দিতে হবে, আবার ওখানে ক্লিক দিতে হবে, আর এমনি কোনো প্রেস করতে হবে না।
জাস্ট একটা ক্লিক দিলে হয়ে যাবে। আবার একই অবস্থা, একটু ওয়েট করেন, নাম্বারটা উইন্ডোজকে আবার নতুন করে দিতে হবে, এটা প্রবলেম উইন্ডোজে। বুঝতে পারছেন? সমস্যা না আপনার ক্ষেত্রে আপনি লিখে রাখবেন, লিখে রাখবেন, ঠিক আছে? একটা পদ্ধতি শুধু মানে সবই বইয়ে আছে, একটা শুধু বেসিক অংশ গেলাম লিখে, অর্থাৎ F4 হয়তো ওটাও বইয়ের মধ্যে থাকতে পারে, আমি বলে দেখি নাই, বইটা আমরাই করছি দুইজনে মিলে। তাহলে এগুলো আপনারা বলবেন বুঝেন নাই কেমন কেউ আছেন? আপনারা সবাই এত বুঝেন? না ওটা বলি না, আপনারা তো ভালো বুঝেন। সত্যি আমাকে যখন প্রথম বোঝানো হয়েছিল আমি আসলে এতটুকু বুঝি নাই, ঠিক আছে? আমাকে যখন প্রথম কম্পিউটার হাত কাঁপতেছিল, মাউসই করতে পারি নাই প্রথম 2 দিন, ঠিক আছে? প্রথম 2 দিন আমি মাউসই নাড়াতে পারি নাই, মাউস নিয়ে একদিকে যায় একদিকে 4 মিনিটে নিয়ে শাটডাউনে তো মাউসটা নিতে হবে, আমি শাটডাউনে মাউসই নিতে পারি নাই। ঠিক আছে, আপনারা অনেক ভালো পারেন। আপনারা কোনো এক সময় আমার থেকে অনেক ভালো পারবেন, দেখছেন? আমি তো সেদিন প্রথম দিন মাউসই ধরতে পারি নাই, শাটডাউনের গুগলে তো মাউসটা, ওখানে তো মাউসটা নিতে হবে, শাটডাউনের নিকটে তো মাউসটা নিতে হবে, আমি মাউসকে শাটডাউনের নিকটে নিতে পারি নাই। দেখেন বইয়ে আমরা কিন্তু সুন্দর করে কি বইয়ের মধ্যে আমরা সুন্দর করে পেজ ছবি সহ দিয়েছি। আমি যেটা দেখাচ্ছি এই বই থেকে আমি আর স্যারে দুজনে মিলে আপনাদের আপনাদের হবো আপনাদের বইটি আমি এখানে দেখাচ্ছি। তোমাদের অনেক কিছু তাহলে কি আপু বলেন কম্পিউটার আপনি কিভাবে স্টার্ট করবেন? একটু জোরে বলেন, আমি কানে কম শুনি যাতে সবাই শুনতে পারে। আমি এমনি কম শুনি, সবাই শুনতে গেলে আরেকটু জোরে বলতে হবে। একটা আপনি কম্পিউটার অন করবেন কারোর কিছু তখন আপনি কি করবেন? চার বাটন না হচ্ছে কি সুইচ বাটন খুলতে দেখে সুইচে একটা চিহ্ন দেখাই দিচ্ছে, সেটা কেমন একটা গোলের মতো মাঝখানে একটা ক্যারাক্টার আছে, মানে একটা বিস্তর আছে চিহ্ন রাখছে এরকম। তারপরে কি করতে হবে? এই বাটনটা আপনাকে খুঁজে বের করতে হবে, বিভিন্ন পিসিতে বিভিন্ন জায়গায় থাকবে, আর আপনার যেটা লেখা হবে দেখেন লেখা হবে কিন্তু একই জায়গায় না, তাহলে আপনাকে এই চিহ্নটা খুঁজে বের করতে হবে। ওই চিহ্নটা খুঁজে বের করে কি করতে হবে? ওখানে প্রেস করে কতটুকু প্রেস করে ধরে রাখতে হবে? 1 মিনিট ধরে রাখা যাবে না, প্রেস করে হয়তো 5 সেকেন্ড 6 সেকেন্ড আপনি বুঝবেন লাইট আছে বলবো চেঞ্জ হবে। আবার তো অনেকক্ষণ চেঞ্জ করে ধরে থাকেন, স্টার্ট হয়ে আবার অফ হয়ে যাবে, আপনি যেটা লাগবে করতে পারবেন না, বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে? প্রেস বাটনে বসাচ্ছি, প্রেস বাটনে প্রেস করে
হ্যাঁ, তাহলে কি তাহলে সেটা শাটডাউন হয়ে স্টার্ট হবে না শাটডাউন হবে স্টার্ট হবে আর কম্পিউটারকে আমরা বন্ধ করবো না শাটডাউন করবো শাটডাউন করবো ঠিক আছে আর বন্ধ করা মানে ইলিগাল পদ্ধতি বন্ধ করা মানে ইলিগাল পদ্ধতি বিভিন্ন উপায় বন্ধ করা যায় কিন্তু শাটডাউন হচ্ছে মূলত লিগাল পদ্ধতি কারণ আমরা দেখেন স্টার্ট মেনু থেকে শাটডাউন লেখা আছে অর্ডার এক্সপোর্ট করলেও শাটডাউন মানে গেটে ছিল মূলত লিগাল পদ্ধতি আর বন্ধ মানে কি ইলিগাল পদ্ধতি বন্ধ বিভিন্ন উপায় করা যাচ্ছে পারে আপনার ভেঙে ফেললে বন্ধ হয়ে যাবে নাকি না কম্পিউটার আপনার মিলে ল্যাপটপ আপনার মিলে ভেঙে ফেললেও বন্ধ হয়ে যাবে সেটাও কিন্তু বন্ধ নাকি তাহলে আমরা কম্পিউটার কি করবো বন্ধ করবো আচ্ছা শাটডাউন করবো আপু বলেন কিভাবে আপনি কম্পিউটার শাটডাউন করতে পারেন আচ্ছা বসে বলেন সমস্যা নাই একটু জোরে বলে যাতে শুনতে পারি হ্যাঁ টার্মিনালে ক্লিক করলে ডান পাশে লেখা আসবে শাটডাউন হ্যাঁ শাটডাউন হয়ে যাবে আপু বলেন আমি আর কি পদ্ধতিতে শাটডাউন করতে পারি আপু বলে আমার একটা ভালো লাগলো না ধরেন আমি এই পদ্ধতি করতে না ভালো লাগছে আমি এই পদ্ধতিতে করতে চাচ্ছি না আমি আর কি পদ্ধতি করতে পারি হ্যাঁ অল্টার বাটনে প্রেস করে ধরে F4 মানে ওটা F4 আর ফাংশন F4 ফাংশন হ্যাঁ এটা দিলে অথবা ওকে ক্লিক দিলে হয়ে যাবে যদি কেউ এই আপনাদের নাম জানি কেন সব নাম বলে দিলে তোমার মুখস্থ হয়ে যেত আপনার নাম কি হবে আচ্ছা এমি আচ্ছা এমি আপু বলেন ধরেন আমি কম্পিউটার চালাচ্ছি কোনো এক সময় হ্যাং হয়ে গেল তখন আমার অর্ডার F4 আসতেছে না শাটডাউন আসতেছে না মানে আমার মাউসই কাজ করতেছে না ঠিক আছে হ্যাঁ মানে আমরা সুইচ বাটনে হ্যাঁ সুইচ বাটনে প্রেস করে ধরে রাখলে চেপে ধরে রাখলে অটোমেটিক সেটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয় ততক্ষণ প্রেস করে রাখে বুঝতে পারছেন এটা কি লিগাল না ইলিগাল এটা ইলিগাল শাটডাউন তবে ইলিগাল শাটডাউন মাঝে মাঝে প্রয়োজন হয় যদি কখনো এই অবস্থার সম্মুখীন হয় যে হ্যাং হয়েছে আপনার ঠিকানায় জানো ওটা ঠিক হয়েছে ল্যাপটপটা তাহলে ল্যাপটপটা ওটা ঠিক করতে হবে ওটাকে নতুন করে দিতে হবে টেনশন করেন না এর পরবর্তী ক্লাসে তারা ক্লাস দেখে বলতেছি তাহলে এটা তো আবার F4 না অল্টার F4 ফাংশনে দিয়ে তারপর সেটাকে ওকে দিতে হবে ওকে দিলে হবে অথবা এন্টারে ক্লিক দিলে হবে এন্টারে দিলেও হবে এন্টার মানে ওকে বাটন অথবা আপনি এখানে এন্টারে ক্লিক করে ওকে দিলেও হয়ে যায় দ্যাট মিন্স ওকে মানে কি এন্টার মানে ওকে ঠিক আছে মানে সম্মতি জ্ঞাপন আপনি বন্ধ করে চাচ্ছেন যদি এন্টার ডান হবে অথবা ওকে ক্লিক দিলেও হবে যে কোনো ক্ষেত্রে যদি ওকে লেখা আছে ইয়েস বা নো তখন এন্টারে ক্লিক দিলেও হবে অথবা ওকে ক্লিক দিলেই হয়ে যাবে বুঝতে পারছেন এন্টার আর ওকে একই কথা ফাংশনটা কন্টিনিউ দিকে সামনে চলে যাওয়ায় মানে ওকে বা এন্টার তাহলে বুঝতেছেন অলরেডি আপনারা ডাইজেস্ট করবেন কেননা আমি বই যা আছে একটা জিনিস বেশি শিখালাম সেটা কি কিভাবে মানে শর্টকাটে বন্ধ করা মানে এটা দ্রুত করতে পারবেন এটা সবচেয়ে দ্রুত করতে পারবেন এটা হয়তো বা বইয়ের মধ্যে নেই কম্পিউটার চালাতে আপনারা তখন এমনিতেই শিখে যাবেন এটা সেজন্য বলছিলাম যে আপনারা কি ডায়েরি নিয়ে আসবেন ডায়েরি ইউজ করবেন কারণ এমন অনেক ইনফরমেশন আসবে যেগুলো বইয়ে নেই ঠিক কিন্তু সেটা রিলেটেড বা দরকার সেটা আমি বলতেছি সেক্ষেত্রে আপনি সেটা নোট ডাউন করে রাখতে পারলেন তাহলে আপনার জন্য সেটা বেটার হবে এটা আমার কাছে দেবে এটা আমি জানি তাহলে কি ল্যাপটপে কি কম আছে নাকি দিবেন তাহলে বুঝছেন আর ল্যাপটপ কম আসে না আমাদের আরেকটা প্রজেক্টে ল্যাপটপ নিয়ে যাওয়া হয়েছে এখন আমাদের আরেকটা প্রজেক্ট তো না এটা কি কাজ করে না সঠিক করবে মানে ওই যে এই পদ্ধতিটা কাজ করি হ্যাঁ তাহলে কাজ শোনাতে পারছে উইন্ডোজ এক্সপি যাও না উইন্ডোজ 7 যে কাজ করে তাহলে কোনো সবগুলোতে কাজ করার কথা ফাংশনাল তো কোনো প্রবলেম থাকলে কাজ নাও করতে পারে মানে এটা ছিল মানে শর্টকাট এটা মানে আমরা সফটওয়্যারে কাজ
করার কথা, কোনো প্রবলেম থাকলে কাজ না করলে কিছু করার, যেমন কি সবগুলোতেই হচ্ছে, একটাই হচ্ছে না, দ্যাট মিনস ওখানে কোনো না কোনো প্রবলেম আছে। হয়তো সফটওয়্যারটা ভালোভাবে ইনস্টল হয় নাই, হয়তো উইন্ডোজটা ভালোভাবে দেওয়া হয় নাই, মানে যে কোনো এক, অথবা উইন্ডোজ অপারেটর 7 বা 10 না দেওয়া, 8 না দেওয়া, হয়তো বা এক্সপি দেওয়া আছে, বুঝতে পারছেন? জাস্ট অপারেটিং সিস্টেমের কারণে এই ফাংশনগুলো নাও থাকতে পারে। হ্যালো আপু, আপনি বলেন কম্পিউটার বলতে কি বুঝি? কম্পিউটার বলতে একটা হিসাব ইলেকট্রনিক ডিভাইস। হ্যাঁ, কম্পিউটার একটা, হ্যাঁ, এবং আমরা মূলত হিসাব নিকাশ ইত্যাদি করতে পারি, আরো আদার্স কাজ করতে পারি, সেটা ফাংশনের উপর ডিপেন্ড করে বিভিন্ন কাজ করতে পারি। মূলত কম্পিউটার একটা হিসাবকারী, হিসাব অথবা গণনাকারী একটা যন্ত্র বিশেষ। ওকে, আপনি বলেন আপু। হ্যাঁ, নামটা ঝুমা আপু। আপনি বলেন যে কম্পিউটার এর জনককে? চার্লস ব্যাবেজ। প্রথম আবিষ্কৃত কম্পিউটারের নাম বলতে পারবেন? অ্যাবাকাস। ওকে, এটা হচ্ছে আমাদের সিলেবাসে ছিল না, আমরা এমনি আলোচনা করলাম, হয়তো কোনো কোথাও কেউ কোশ্চেন করে বুঝতে পরীক্ষায় আসছিল। আদার্স অফ কম্পিউটার মানে কম্পিউটারের জনক, কম্পিউটার আব্বা নাকি কম্পিউটারের বাবা, মানে আসলে জনক বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। একটা ছিল ইনভেন্ট, একটা আবিষ্কার, দুটার মধ্যে পার্থক্য বুঝেন? ইনভেন্ট মানে কোনো কিছু সৃষ্টি করা, ইনভেন্ট মানে কোনো কিছু সৃষ্টি করা, আবিষ্কার মানে কোনো কিছু আছে জাস্ট সেটা সন্ধান বের করা। যেমন কি ভাস্কো দা গামা আমেরিকা আবিষ্কার করেছিল, ঠিক আছে? আর ইন্ডিয়া আবিষ্কার হয়েছিল কি ভুল করে, ঠিক আছে? ভাস্কো দা গামা আমেরিকা আবিষ্কার, আমেরিকা খুঁজতে যে ইন্ডিয়া এই দ্বীপটা খুঁজে পেয়েছিল, ইন্ডিয়া আবিষ্কার হয়েছিল ভুল করে, ঠিক আছে? মানে এক্সট্রা হিসেবে, এটা আবিষ্কার করার উদ্দেশ্য ছিল না। আমেরিকা খুঁজতে কি ভাস্কো দা গামাকে আমেরিকা মানে আবিষ্কারক, মানে সে আবিষ্কার করছে, ঠিক আছে? আর জনক সেম এরকম একটা জিনিস প্রথম যে সূচনা করছে, প্রথম যে সূচনা করছে, সে তাকে মূলত এই অর্থে কি জনক ব্যবহার করা হয়। ভাস্কো দা গামা, আপনার নাম শুনেছিলেন? ভাস্কো দা গামা সবচেয়ে, ভাস্কো দা গামা কিন্তু বৈজ্ঞানিক নয়, উনি পর্যটক, ঠিক আছে? অনেক মানে ওনার কাজ ছিল কি দেশ ভ্রমণ। ও হ্যাঁ, সরি আমি ভুল করছি, কলম্বাস, ঠিক আছে? ভাস্কো দা গামাও কলম্বাসের মতো ইন্ডিয়া করেছিল, ঠিক আছে? তাই কলম্বাস আমেরিকা, সে একজন কি ছিল? নাবিক ছিল, মানে কি জাহাজ ছিল, একটা দ্বীপের কি জাহাজ যখন চালা যায় বিভিন্ন দ্বীপের দ্বারা, হ্যাঁ, বিভিন্ন দ্বীপের দ্বারা কি তাদের লঞ্চটা কি লাঞ্চ করে বা নোঙ্গর ফেলে, বাংলাতে বললে, ইংলিশে বলে কি লাঞ্চ করে, ঠিক আছে? লাঞ্চ করছে তখন একটা দ্বীপে, সেখানে কি সেটা ছিল কি আমেরিকা প্রথম যে, এবারে কি তাহলে কি সে আমেরিকার কি আবিষ্কারক, ঠিক আছে? হয়তো বা যে প্রথম প্রেসিডেন্ট আমেরিকার যে সবচেয়ে বেশি অবদান আছে সে জনক হতে পারে, যেমন কি বাংলাদেশের একটা জনক আছে, তাই কি জাতির জনক আসলে জাতি বিভিন্ন অর্থে ব্যবহার করা, একটা ছিল বাঙালি জাতি, একটা ছিল মুসলমান জাতি। এখন জাতি জনক যদি আমরা বলি সেটা আমরা এই অর্থে ব্যবহার করতে পারি, আর মুসলমান জাতি বলে সেটা অন্যজনকে বলতে পারি, সেটা আমরা জানি সেটা কোন অর্থে ব্যবহার করি। সেম সেই ইউএসএ কি কম্পিউটার জনককে চার্লস ব্যাবেজ, মানে সেই প্রথম কম্পিউটার আবিষ্কার করেন। তারপরে তো তার কম্পিউটার থেকে আরো অনেক ডিভাইস, মানে কি তার থেকে অনেক উন্নত সব কিছু করছে, তার থেকে আরো বড় বড় সফটওয়্যার আবিষ্কার করছে, তারা কিন্তু জনক না, ঠিক আছে?
কথা বলতে হবে। হ্যাঁ, লোক এরপরে তো বড় বড় তাহলে কি আমাদের প্রথম দিকে ক্লাসগুলো একদম নিজেরা করছে না? যদিও থিওরিক্যাল ক্লাস, এখনকার ক্লাসটা তো কম্পিউটার করলেন, তার পরবর্তী ক্লাস কি আরো থিওরিক্যাল, তার পরবর্তী ক্লাসটা আরো তো থিওরিক্যাল। ঠিক আছে, তাহলে ডিসকাস করা যায়। এখন হয়তো কম্পিউটার অফ করলে না অন করলেন, এটা তো কি আসলে কোনো ক্লাস ছিল? এটা কম্পিউটার ক্লাস, মাত্র 1 মিনিট বলে দিলে মানে আমাদের সেশনটা যেভাবে সাজানো আমরা সেভাবে সেভাবে ক্লাসগুলো করব। তাহলে কি এ পর্যন্ত আপনাদের কি কোনো সমস্যা আছে? শাটডাউন করতে, চার্জ করতে বিভিন্ন ওয়েতে আপনারা শাটডাউন করে দেখেন, তবে ইলিগাল পদ্ধতি অফ-অন করে না। ইলিগাল পদ্ধতি করলে আপনার সফটওয়্যার কোনো প্রবলেম হয়। আপনার পিসিটা এখন কি আগের মতোই করে? একাই বন্ধ হয়ে গেছে? আবার স্টার্ট করে দেখেন তো। ওটা না হলে উইন্ডোজ দিতে হবে, ওটা পুরাতন পিসি তো। আপু আপনি বলেন কম্পিউটার কিভাবে স্টার্ট করবেন আর কিভাবে বন্ধ করবেন? বসে বলেন, সমস্যা না, দাঁড়াতে হবে না, করতে পারে। হ্যাঁ হ্যাঁ বন্ধ হবে। তারপরে আর কি করতে পারেন? অল্টার বাটনে প্রেস করে, হ্যাঁ স্ক্রল করে এন্টারে ক্লিক দিলেও বন্ধ হবে। আপনি কি করে দেখছেন? প্র্যাকটিক্যাল করছেন? নিজে প্র্যাকটিক্যাল করছেন? কয়বার করছেন? আচ্ছা, তাহলে তো এখন আর কোনো প্রবলেম হবে না। হবে যেহেতু আপনারা এখানে অন করতে পারতেছে, অফ করতে পারতেছে, তাহলে ফ্রেন্ডের পিসি হোক আর নিজের পিসি হোক যেখানে যান না কেন এখন অফও করতে পারবেন, অনও করতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ এখনো? তাহলে ওটাকে উইন্ডোজ দিতে হবে, মানে উইন্ডোজটা টোটালি নষ্ট হয়ে গেছে, রিকভার করতে পারতেছেন। তো আপনি বুঝছেন তো, কাজটা করতে পারবেন? না হয় আপনি আপুর এখানে এটা প্র্যাকটিস করেন, একবার প্র্যাকটিক্যাল করেন। আপু ওনাকে একটু সুযোগ দেন তো। না বলতে একটা প্র্যাকটিক্যাল করে দেখেন, বাসায় আছে, তাহলে তো আগে থেকেই পারার কথা, আগে থেকেই পারেন, কোনো প্রবলেম হবে না।
কি করে ফোনটা যায় কিনা অনেক দিন ধরে বন্ধ স্যার আমরা তো কিছুই বুঝি না আমাদের দ্বারা কি হবে না আমাদের দ্বারাই হবে। তবে ধন্যবাদ আমি বললাম না যারা বোঝে তারাই ভালো কিছু করে না, যারা বোঝে না তারাই ভালো কিছু। আসলে সবাই করে যদি তার ইচ্ছা শক্তি থাকে, কেউ আগে থেকে শেখা থাকে না, নতুন ভাষা নিজে নিজে শিখে করতে হয়। কোন কিছু আপনি এই করতে ভালো করে বাবারে আমার এদিকে ওটা বুঝি না। আচ্ছা টাইপিং ওটা আনতে হবে না, এর পরবর্তী ক্লাসগুলোতে আপনার আসবেন। তারপরে কি এখানে দেখেন অল্পক্রমে গেলে মাইক্রোসফট অফিস কোথায় লেখা আছে, এখানে লেখা মাইক্রোসফট অফিস নিচে নিচেটার উপরে হ্যাঁ এখানে ক্লিক দিলে আপনি এই সবই পাচ্ছেন, ওয়ার্ড না এক্সেল না অফিস 7 এটার ভিতরে বুঝেছেন। এটা আর একটা শর্টকাট ওয়েব ছিল, ওটা পরে শিখবো আমার ক্লাসে যখন যাবো। এটার উপরও ক্লাস আছে, এটা আমরা এখান থেকে নিতে পারবো। এখান থেকে সবচেয়ে ইজি নিয়ে গেলে আপনি দেখতে পারবেন এখানে আমার সব অফিস আর দেখেন যা যা আছে এখানে ছবি আর সেটা ছিল টেকনিক। এটা যদি ক্লাসে কিছু ছিল না, এগুলো যখন শিখতে শিখতে পরে শর্টকাট গুলো চলে আসে চলে আসে। তখন আর ওয়ার্ড না আছে আপনি এখানে ক্লিক দিলে হবে। মানে আমি প্রকৃতিগতভাবে শিখাবো, মানে শর্টকাটও শর্টকাটটাও দেখাই দেবে যেন সমস্যা না হয়। কম্পিউটার করতে আছে কিছু না আমার নাম্বারটা কই ওয়ার্ড ডকুমেন্ট মানে এটা ছিল এইচপিতে লেখা আছে, ঠিক আছে। একাধিক ব্যক্তির নামে করা হচ্ছে আলাদা আলাদা সেখানে এই আমার ওইটার নাম্বারটা কোনটা তোমার কাছে তাই তো আমার তো ওইটার নাম্বার মতো শো নাই বাংলাদেশের আর পারা লাগবে না তোমরা এত বড় আর দরকার নাই সারা মেয়েদের দিকে আমার মাথা এলোমেলো হয়ে গেছে আমি কিছু পারি না এক্সেলে এটা এক্সেলে যাওয়া তো আর না এটা এক্সেল না এটা ওর এখানে আপনি দেখতে পাচ্ছেন 019 আমরা যা শিখাচ্ছি আপনাদের যেমন কিছু ক্লাস আসবে আপনাদের কোশ্চেন এই প্রত্যেকটা কোশ্চেনের সমাধান যেমন আপনি যেটা বললেন এটা কিন্তু আমাদের এখন ক্লাস না পরবর্তী ক্লাসে এগুলো আপনার শোধে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই।
ব্যাকগুলো ক্যাপাসিটার গরম হয়ে গেছে। হ্যাঁ আমি কি করে স্বামীর স্বামী কি করে দেখা কি করে তাহলে কি আজকে অবধি এই কাজগুলো বাচ্চাদের কোনো কোশ্চেন আছে এখনো করে? হ্যাঁ কোশ্চেন করে হাজার সমস্যা নাই। মানে একাধিক দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এটা মাউস করে খাইছে খাইয়া হাতে লেখা খাইছে বা পড়াশোনা করে কি করো পড়া করে হাতে লেখা করে কিছু জানি বলো কোনো কিছু জানি না সব খালি আঁকা বেশি কয়েক কাজ বাঙালি কি ঘোরা না যারা কোনো পারে না এই ও করে কয়দিন পর এই আগামী সপ্তাহে পরীক্ষা করে আমি না এটা আমি তো এই জন্য আমি এবার আমার তো সবাই তাই নাকি তার লাগবে গেঞ্জি গেঞ্জি অনেক না এই দিয়ে আমরা বসবো না এই যদি দেবে এক একদিন একটা বসবে ওটা কি ওটা কাজ করবে না ওটা কাজ করবে কোনো সমস্যা তো নাই সমস্যা নাই সমস্যা ওটা আর এটা একই ফাংশন ওটা আর এটা না দেখবো ভালোটা দিয়ে দেখবো ভালোটা দিয়ে হ্যাঁ আমাদের অফ করি না এখনো তাহলে কি আপনাদের আর কোনো কোশ্চেন নাই আজকে এখনো বলে ফার্স্ট ক্লাস থেকে এখন ক্লাস সেকেন্ড ক্লাস পর্যন্ত কোনো কোশ্চেন নাই কারো তাহলে আপনারা ভালো শিখেছে মনে হয় না জি জি আমি বিচার করলে তাও পারবে না সবাই কি যতটুকু শেখানো হয়েছে তবে হ্যাঁ যতটুকু শেখানো হয়েছে আপনারা না বুঝতে কি আরো বেশি কোশ্চেন গুলো আমি বিরক্ত হবো না বাট আপনাকে কোশ্চেন করে জেনে নিতে হবে কেননা আমি এখান থেকে বুঝতে পারবো না আপনি কোন জিনিসটা বুঝছেন বা কোন কথাটা বোঝেননি ঠিক আছে দ্যাটস ওয়াই আপনাকে কোশ্চেন করে জিনিসটা ক্লিয়ার হতে হবে আর না পারলে জিজ্ঞেস করতে কোশ্চেন করে জিজ্ঞেস করতে হবে ইভেন আপনার পাশে আরেকজন আছে তাকে জিজ্ঞেস নিতে পারেন তাকে না জিজ্ঞানোটাই বেটার তাকে জিজ্ঞানোটাই সরাসরি বেটার কেন সে একটা কাজ করতেছে আপনি যখন তাকে জিজ্ঞাসবেন সে কিন্তু বিরক্ত বোধ করবে বা তার কাজের হ্যাম্পার হবে তার ব্যাঘাত হবে আমরা কারো ক্ষতি করে নিজে উপকৃত হবে সেটা চাই না আমরা সবাই উপকৃত হবো সেটাই চাই
এই শাড়ি যে বাংলা আমি বলছিলাম যদি একাধিক ইউজার ইউজ করি তাহলে এটা আপনাদের নরমাল একটা ইউজার বাইরে যাচ্ছে একটা আমি পার্সোনাল সিস্টেম পার্সোনাল ইউজ করার জন্য একটা ইউজার ইউজ করলাম সেখানে আমি এখানে প্রবেশ করা আছে আমার ইউজারে যখন প্রবেশ করতে যাব তখন আমাকে ইউজার লগ আউট করে আমার ইউজারে ইউজ করতে হবে বাট কাটা মতো কিন্তু আমার ইউজারটা আসবে না বুঝতে পারছেন একাধিক ইউজার না থাকতে পারে এগুলো ম্যাক্সিমাম ভিত্তিতে করা যাচ্ছে একটা ইউজার আর যেটা আমরা অলরেডি সেটআপ করলে হবে যখন একাধিক ইউজার থাকবে একটা ইউজার থেকে আরেকটা ইউজার ব্যবহার করতে গেলে তখন আপনি লগ আউট ইউজ অথবা ইউজার ব্যবহার করতে পারেন যদি কোনো বাউন্ডারি বলে আমি এখানে কোন মেসেজ দিতে না ওখানে পাইলে আরো সেটা করবে ঠিক আছে আপনারা যদি এইটাকে লগ দিয়ে তারপরে লগ দিয়ে বেরোয় তারপরে আরেকটা না থাকলে টাকা পয়সা তারপর কি আমার বলা ই কিনে ভালোই না বসে না তারপর তোমার কারণে তোমার কোনো আরেকটা ইউজার যদি থাকে তাহলে আমরা এখানে গিয়ে লগ আউট দিয়ে হ্যাঁ লগ আউট করলেই হবে না না তাহলে লগ আউট দিলে লগ আউট দিলে অন্য একটা ইউজার আছে এখানে ঢুকতে গেলেই হবে যে পাসওয়ার্ড জানা থাকে পাসওয়ার্ড না জানা থাকলে তো এমনিতেই ঢুকবে তাহলে কি এখন আপনাদের আর কোনো কোশ্চেন নেই থ্যাংক ইউ কোশ্চেন না থাকার জন্য তো কোশ্চেন থাকলে আমি আরো বেশি খুশি হতাম আবার